এই পৃথিবীর সবকিছুই অস্থায়ী। আমাদের দুঃখ, কষ্ট, হতাশা, আনন্দ সবই সময়ের সঙ্গে মিলিয়ে যায়। কিন্তু এমন একটি শক্তি আছে যা চিরকাল আমাদের সঙ্গে থাকে, যা জীবনের সব দুঃখকে আনন্দে পরিণত করতে পারে। আর সেই শক্তি হলো হরিনাম। আপনি কি কখনো একান্তে নিজের সঙ্গে কথা বলেছেন? কখনো কি মনে হয়েছে জীবনের এই দুঃখ কষ্টের শেষ কোথায়? কাজের চাপ, সম্পর্কের জটিলতা, অর্থের অভাব সব মিলিয়ে যেন জীবনের আনন্দই হারিয়ে গেছে। আমরা উত্তর খুঁজে বেড়াই, কিন্তু উত্তর আমাদের হাতের কাছেই আছে। শাস্ত্র বলে হরিনামই কলিযুগের একমাত্র মুক্তির পথ। ভগবানের নাম জপ করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব সমস্যার সমাধান। হরিনাম বলতে বোঝায় ভগবানের নাম। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধারের অন্য কোনো উপায় নেই। হরিনামের জপই মুক্তির একমাত্র পথ। হরিনাম জপের শক্তি এতটাই প্রভাবশালী যে এটি আপনার চেতনার স্তরকে উন্নত করে এবং জীবনকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে নাম ও নামীর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের নাম জপ করলে মনে হয় যেন ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন। হরিনামের মাহাত্ম্য কেবল শাস্ত্রেই সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এক সময়ে প্রহ্লাদ মহারাজকে ভগবান রক্ষা করেছিলেন তার নাম জপের মাধ্যমে। আজও এই নাম একই রকম প্রভাবশালী। মনে রাখবেন, আপনার সমস্যা যত বড়ই হোক, ভগবানের নাম তার চেয়েও বড়। যখন আপনি গভীর সংকটে থাকেন, মন ছুটে যায় অস্থিরতার দিকে। হরিনাম জপ সেই অস্থিরতাকে শান্ত করে। এটি কেবল আপনার মনকেই শুদ্ধ করে না, আপনার জীবনকেও শুদ্ধ করে। যখন আমরা হরিনাম জপ করি, তখন আমাদের মন একাগ্র হয়। একাগ্রতা জীবনে সাফল্য আনে। মনে করুন, আপনি একটি কঠিন কাজ করছেন এবং সেটি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে আপনি যদি হরিনামের জপ শুরু করেন, দেখবেন আপনার মন শান্ত হবে এবং কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। বৈজ্ঞানিক গবেষণাও দেখিয়েছে যে নিয়মিত ধ্যান বা জপ মানসিক চাপ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মনকে আরো সক্রিয় করে। তাই যারা ধূমপান, মদ্যপান বা অন্য কোনো খারাপ অভ্যাসে আসক্ত, তারা যদি হরিনামের জপ শুরু করেন, তাহলে ধীরে ধীরে সেই অভ্যাস থেকেও মুক্তি পাবেন। পরিবারের সঙ্গে যদি সপ্তাহে একদিন কীর্তন করা হয়, তাহলে শুধু আধ্যাত্মিক পরিবেশই তৈরি হয় না, পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসও বৃদ্ধি পায়। হরিনাম কেন এত শক্তিশালী? হরিনামের মূল রহস্য হল এটি আমাদের আত্মার সঙ্গে ভগবানের সরাসরি সংযোগ তৈরি করে। ভগবানের নাম তার শক্তির আধার। যখন আপনি হরে কৃষ্ণ নাম জপ করেন, তখন মনে করুন ভগবান স্বয়ং আপনার পাশে আছেন। এটি আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু দুঃখ থাকে। আমরা তা দূর করার চেষ্টা করি বিভিন্ন সাময়িক উপায়ে, কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। হরিনাম জপ আপনাকে চিরস্থায়ী শান্তি এনে দেবে। এটি আপনার মনে এমন শক্তি তৈরি করবে যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। হরিনাম জপের সহজ উপায়। সকাল শুরু করুন হরিনামের জপ দিয়ে। ঘুম থেকে উঠেই 5 মিনিট কৃষ্ণনাম জপ করুন। দিন শুরু হবে ইতিবাচকভাবে। কাজের ফাঁকে বা অবসর সময় কাটানোর সময় হরিনাম জপ করুন। স্মার্টফোনে হরিনামের জপ শুনুন, এটি আপনার মানসিক চাপ কমাবে। সপ্তাহে অন্তত একদিন পরিবার বা বন্ধুদের সঙ্গে মিলে হরিনাম সংকীর্তন করুন, এটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করবে। হরিনাম চর্চার উপকারিতা। হরিনামের মাধ্যমে আপনার মন সব রকমের দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। এটি মনের উপর স্থিরতা আনে। ভগবানের নাম জপ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনি অনুভব করবেন যে আপনি কখনো একা নন। ভগবান সর্বদা আপনার পাশে রয়েছেন। হরিনাম জপের ফলে মনের উপর ইতিবাচক প্রভাব পড়বে, যা আপনাকে আরো মনোযোগী এবং পরিশ্রমী করে তুলবে। এর ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়া সহজ হয়। হরিনামের জপের সঠিক পদ্ধতি কি? শাস্ত্রে বলা হয়েছে ভগবানের নাম জপ করার জন্য বিশেষ কোনো নিয়মের প্রয়োজন নেই। তবে বিশুদ্ধ মনে ও ভক্তি সহকারে জপ করলে এর প্রভাব দ্রুত অনুভূত হয়। একটি শান্ত স্থানে বসে একাগ্রতার সঙ্গে 108 বার কৃষ্ণনাম জপ করুন। ভগবানের নাম জপ করার সময় এটি বিশ্বাস করুন যে ভগবান আপনার সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করছেন। এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভ্যাস নয়,
এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধানের চাবিকাঠি। আজকের যুগে মানুষ যেভাবে নিজেদের জীবনকে দুঃখ কষ্টে ডুবিয়ে রেখেছে, সেখান থেকে মুক্তির একমাত্র পথ হল হরিনাম জপ। প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি জীবনের দুঃখ কষ্ট, হতাশা এবং অসফলতা থেকে মুক্তি পেতে পারেন। হরিনাম এমন একটি আশ্রয় যেখানে সকল ক্লান্তি দূর হয় এবং আত্মা পরম শান্তি লাভ করে। পুরাণে এমন অনেক গল্প আছে যা হরিনামের মাহাত্ম্যকে প্রমাণ করে। যেমন শ্রীমদ্ভাগবতে অজামিলের গল্প। অজামিল একসময় ছিলেন এক সৎ ব্রাহ্মণ, ধর্মশীল ও শুদ্ধাচারী। কিন্তু একদিন বনে ভ্রমণের সময় তিনি এক নিজ কাজরত নারীর প্রতি আকৃষ্ট হন। এই আকর্ষণে তিনি তার ধর্ম ও পরিবারের প্রতি দায়িত্ব ভুলে গিয়ে সেই নারীর সঙ্গে সংসার করতে শুরু করেন। তিনি অনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং ধীরে ধীরে তার জীবন পাপময় হয়ে ওঠে। যখন অজামিলের মৃত্যু নিকটবর্তী হয়, তখন তিনি ভীষণ ভীত ও বিপদগ্রস্ত হন। তিনি দেখতে পান যমদূতেরা তাকে নিতে আসছে। ভয়ে তিনি তার প্রিয় পুত্র নারায়ণের নাম ধরে ডাকাডাকি শুরু করেন। এই ডাক শুনে বিষ্ণুদূত সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন। বিষ্ণুদূত যমদূতকে বাধা দেন এবং বলেন, অজামিল ভগবান নারায়ণের নাম উচ্চারণ করেছেন, তাই তার পাপ ধ্বংস হয়েছে। যমদূত বিষ্ণুদূতের কথায় ফিরে যান। এরপর তিনি গঙ্গার তীরে গিয়ে ভগবানের ধ্যান ও নাম স্মরণে নিজেকে নিবেদন করেন। অজামিলের জীবন ভক্তিময় হয়ে ওঠে এবং পরবর্তীতে তিনি মুক্তি লাভ করেন। সব শেষে একটা কথা মনে রাখতে হবে যে, ভগবানের নামের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা উপলব্ধি করতে হলে আপনাকে নিজেই চর্চা শুরু করতে হবে। আজই নিজের জীবনে হরিনামের জপ নিয়ে আসুন। মনে রাখবেন, এই নামেই রয়েছে জীবন বদলে দেওয়ার অসীম ক্ষমতা। জীবনে কষ্ট আসবেই, কিন্তু ভগবানের নাম আপনাকে সব দুঃখ থেকে মুক্তি দেবে। চলুন আমরা সবাই হরিনামে নিজেদের উৎসর্গ করি।